বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর আশিক দিওয়ানারা, এ নওজোয়ানেরা, আল্লাহ নবী নবীর কথাটা মানতে হবে, আমার নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে প্রেম করতে হবে। জীবনে রক্তের গরম অনেক থাকবে, দেখানোর তাপত দিও না গো, তুমি রক্তের গরম করতে যেও না গো, কেননা তোমার রক্তের গরম আজ আছে, কাল তোমার রক্তের গরম থাকবে না। আল্লাহ তোমার শরীরটাকে যদি অসুস্থ করে দেয়, তুমি এখানে কোনো অস্তিত্ব নিয়ে বাঁচতে পারবে না। এই যুবকেরা, আল্লাহ নবী 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 আমার, তাই তো আজ থেকে 2000 বছর আগে আল্লাহ নবী সাহাবাদেরকে ঈমানি কথা বলতে এসে আল্লাহ নবী অপমান হয়েছে, আল্লাহ নবী দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, তবুও নবী আমার তোমার কথা আমার কথা ভুলে রেখে তোমার কথা আমার কথা ভুলতে পারেনি, কেননা দয়া নবী এইরকম নবী কোন আলী নবী আলাইহিস সালাম ছিলেন না। এই যুবকেরা, হযরত আদম নবী এসেছে, হযরত শীস নবী এসেছে, হযরত উযাইর নবী এসেছে, হযরত উযাইর নবী এসেছে, হযরত ইদ্রিস নবী এসেছে, হযরত ইব্রাহিম নবী এসেছে, হযরত মুসা নবী এসেছে। সব নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে নবী হয়ে এসেছে, কিন্তু তোমাকে আমাকে জানিয়ে দিয়েছে আল্লাহ সমস্ত নবী আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ সব থেকে উচ্চ নবী বানিয়েছে। আরো জোরে বলো, এ যুবকেরা, ওই নবীর উম্মতে তুমি আমি বড় খুশি হয়ে গেছে, ওই নবীর উম্মতে তুমি আমি আজকে আনন্দের জায়গায় পৌঁছে গেছে, ওই নবীর উম্মতে আল্লাহ তোমাকে আমাকে নাজাত করে দিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, আমার নবী পাকের কথা যদি আলোচনা করি, তাহলে আপনার আমার দিল খুলে যাবে, অন্তর খুলে যাবে। আল্লাহ নবীর আলোচনা পৃথিবীর জমিনে করার দরকার রয়েছে। নবীর আলোচনাটা হলো তোমার আমার জন্য শ্রেষ্ঠ আলোচনা। এই যুবকেরা, আল্লাহ নবী নবী দয়া নবী আমার 3000 বছর আগে তোমার আমার জন্য মায়া ভরা মন নিয়ে বেরিয়েছে। আল্লাহ নবীকে আল্লাহ কেমন সম্মানের পাত্র বানিয়েছে। এই যুবকেরা, আল্লাহ নবী নবী 1 তারিখে মসজিদে কাবা, মসজিদে নববী থেকে বেরিয়ে গিয়ে আমার নবী পাক কাবা বাইতুল্লাহ দিকে গেছে। আল্লাহ নবী কাবা বাইতুল্লাহর পাশে বসে রয়েছে। আল্লাহ নবী দুঃখ পেয়ে গেছে। আল্লাহ নবী দুঃখটা আমার আল্লাহর কাছে সহ্য হলো না। আমার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে পাঠিয়েছে, আমার ফেরেশতা জিবরাইল আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিব কেন দুঃখ পেয়েছে, আমার হাবিবের দুঃখ আমি আল্লাহ আমার দ্বারা সহ্য করা যাবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে সালাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহর পাক দ্বারা আমার রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আপনাকে অনেক কষ্টের মধ্যে দেখে আল্লাহ আপনার প্রতি এমন করে ফয়সালা করেছে, আপনার দুঃখের জন্য আল্লাহ ফয়সালা করেছে তাদের ঘরে ধ্বংস করবে, শেষ করে দেবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা দিচ্ছে, তার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে ঘোষণা দিতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক খুশির খবর দিয়েছে। কি খুশির খবর? আপনাকে মেসেজ দিয়েছে, আপনাকে আল্লাহ নিজে নিয়ে 70,000 পর্দা তুলে দিয়ে আপনার সাথে ডাইরেক্ট দেখা করবে বলেছে। আরো জোরে বলো, এই যুবকেরা, তরুণীরা, হযরত জিবরাইল আলাইহিস সালামের কথাটা সত্য ছিল, কেননা পবিত্র কোরআন পড়ো, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছে। সূরা বনী ইসরাঈল 15 পারার মধ্যে রয়েছে, সুবহান
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দীরা, আমার হাবিবকে আমি আল্লাহ বড় মর্যাদা করে বানিয়েছি, আমার হাবিবকে বড় মাকাম দিয়েছি, আমার হাবিবকে অনেক বড় সম্মানের পাত্র দিয়েছি। এ যুবকেরা, আল্লাহ নবীকে আল্লাহ মিরাজ দিয়েছে, দিদার দিয়েছে, এটা আপনাকে আমাকে অস্বীকার করলে হবে না। আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দীরা, আমার হাবিবের সাথে আমি ডাইরেক্ট দিদার দিয়েছি, এটা অস্বীকারের জায়গা নয়। কোন নবী আলাইহিস সালামকে আমি দিইনি, আমার হাবিবকে কেন দিয়েছি? আমার হাবিব হলো আমার কাছে সব থেকে বড় পিয়ারা। আরো জনে বলুন, কি গো বাপেরা, ওই নবীর কথা শুনছেন, অসুবিধা হচ্ছে? কার পেয়ারা? রসুল কার প্রিয়? কার প্রিয়? তাহলে আপনি যদি সেই রসুলের প্রিয় হয়ে যান তো আল্লাহ আপনার প্রিয় হয়ে যাবে। জোরে বলবো, কেন? তো ধরতে হবে রসুলকে, প্রেম করতে হবে রসুলকে, ভালোবাসতে হবে রসুলকে। আজকে রসুলের দেখানো রাস্তাকে আমরা ইচ্ছা করে ঠেলে দিয়েছি। আর দেখুন, রসুলের দেখানো রাস্তাতে কেউ আসেন? আপনারা বলুন, বললে বলবে হুজুর বড় বড় কথা বলছে, বললে বলবে হুজুর বড় বড় একটু কথা হয়ে যাচ্ছে না। আপনারা রসুলের দেখানো রাস্তার মধ্যে আছে? যদি থাকতেন, আল্লাহর ওই কোরআনের আয়াতটা আপনার মনে পড়তো, কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে। তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা কজন আছি এখানে নিজে বেঁচেছি আর আমার হাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বেঁচেছি? যদি বলি আপনারা দুঃখ পাবেন। কজন আছি ফজরের নামাজ পড়েছি বলেন তো? কি গো, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে নাকি? যা করো করো, কোনো অসুবিধা নেই। আমার কাজে আমি এসেছি, আমার কাজ করলে আমি বেরিয়ে যাব। ইমানি মাহফিল করে তুমি কিছু নিতে চাও, লও, না লও না লও, সেটা তোমার ব্যাপার। তুমি আখিরাত গুছাতে এসে তুমি যদি শয়তানের দাসত্ব করো তো তোমার ব্যাপার। আর তুমি যদি আখিরাত গুছিয়ে লও, তুমি যদি নাজাত পেয়ে যাও, তাহলে তোমারই নাজাত হবে, আল্লাহ তোমাকে নাজাত করবে। তোমরা উঠাউঠি করো, তোমরা পালিয়ে যাও, ঘরে গিয়ে খেয়ে দে ঘুমিয়ে পড়ো, মুরগির রান খাও, কোনো যায় আসে না। কিন্তু একটা কথা মনে করো, আজকের এই মাহফিলটা হচ্ছে আপনাদের এই গ্রামের সবথেকে বড় ঐতিহ্য, গর্ব। কেন? এই মাহফিলটা আমার নবিয়ানা মাহফিল। জোরে বলুন, আপনাদের জন্য নাজাত, আপনাদের জন্য গর্ব। নবিয়ানা মাহফিলে আমি বসতে পেরেছি, সুস্থ শরীর আল্লাহ বসিয়েছে। এটা মনে করুনি এই মাহফিলকে বাদ দিয়ে আমি বাড়িতে বসে মুরগির রাং খাবো, বাড়িতে বসে বসে বন্ধুদের সঙ্গে গল্প করব, বাড়িতে বসে শালি এসেছে, শালা এসেছে, আনন্দ করব, ফুর্তি করব। মনে রেখো, আজকের দিনে তুমি এই সুযোগ ছেড়ে দিয়েছো, মানে কালকের দিনে কিন্তু আল্লাহ তোমার পক্ষপাতী থাকবে না। আর কাল তুমি এই সুযোগ পাবে কি তোমার কোনো গ্যারান্টি নাই। কথা ঠিক না ভুল বলছি? আজ সুযোগ পেয়েছো, আজ আল্লাহর দাসত্ব করে নাও। হতে পারে আজকের ভোরের বেলা তোমার মৃত্যু, ভোরের বেলা মৃত্যু হলে এই মাহফিলে বলার ওসিলাতে, পশার ওসিলাতে আল্লাহ আপনার গুনাহকে maaf করে জান্নাতীও বানিয়ে দিতে পারে। আরো জোরে বলুন, সেটা আপনাদের ব্যাপার। যাই হোক, কথা আমি যেটা বলছিলাম সেটার দিকে একটু যেতে হবে, না হয় আপনাদের মনোযোগ একটু উল্টো পাল্টা হয়ে যাবে। হ্যাঁ, কি বলছিলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা বলুন কি করেছেন? ফজরের নামাজ পড়েছেন, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচলেন কি করে? আচ্ছা, মাহফিল দেওয়া কিন্তু মাহফিল দেওয়া কিন্তু কবুল হবে তখন যখন ঈমানদারদের মধ্যে ঈমানের নূর আসবে, তখন মাহফিল সার্থক হবে।
তখন মাহফিল কবুলিয়াত হবে। আর তো মিছামিছি মাহফিল কবুলিয়াত কোনদিন হতে পারে না। কেন? এই মাহফিলের কেন্দ্র করে একটা মানুষ যদি হেদায়েত হয়ে যায় তো আল্লাহ তার ওসিলায় পুরো সমাজটাকে হেদায়েত করে দিতে পারে। জোরে বলুন, তবে মাহফিল সার্থক হবে। না হয় মাহফিল কোনদিন সার্থক হবে না। আর মাহফিল করা হয় কেন? কেন? আমরা সবাই আল্লাহ ভীরু হয়ে যাব, আমরা সবাই নবী প্রেমিক হয়ে যাব, তাই মাহফিল করা হয়। না হয় মাহফিলের কোনো দরকার ছিল না। তাই তো আপনাকে বলা হচ্ছে যে আপনি জাহান্নামের আগুন থেকে বেঁচেছেন। আপনাদেরকে বলছি জাহান্নামের আগুন থেকে বেঁচেছেন? তাহলে হ্যাঁ বেঁচেছি। কি করেছো? আপনি শরীয়ত মানেন, আপনি নবী মানেন, কি করেছেন বলুন? ফজরের নামাজ পড়েছেন? না হুজুর হয়নি। জোহর? না হুজুর হয়নি। আসর হয়েছে? হ্যাঁ হুজুর হয়েছে, আসর হয়েছে। না আপনি আসরের নামাজ পড়েছেন? আপনার ছেলেকে আসরের নামাজ পড়ানোর জন্য বলেছিলেন? বাবা আমিও নামাজ পড়তে যাচ্ছি, তুইও চল। তাহলে কোথায় জাহান্নামের আগুন থেকে বাঁচা হলো বলুন? আপনি নিজে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচলেন, তাহলে আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছেন কি? বলুন কজন আছেন এখানে আপনার বিবিকে, সত্যি করে বলুন যে আমার বিবিকে বলেছি আমি নামাজ পড়তে যাচ্ছি, তুমিও নামাজ পড়ো? কজন আছি আমরা? আপনি নামাজ পড়তে গেলেন, আপনি মনে করছেন আমি তো জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছি, তো আমার বিবির বাঁচলো না বাঁচলো ওটা আমার দায়ী নাকি? না। তাহলে আমার রাসূলকে এত কষ্ট করার কোনো দরকার ছিল না। আমার রাসূল তো তার উম্মতকে জান্নাতে নিয়ে দেওয়ার জন্য ভেবেছে। কারণ আমার নবী বলেছে আমার একটা উম্মত যেন জাহান্নামী না হয়ে যায়। আমি কাল কিয়ামতের দিনে, সহিহ বুখারী শরীফের হাদিসের কথা বলছি, কাল কিয়ামতের দিনে আমি নবী দাঁড়াবো জাহান্নামের সামনে, আমার একটা উম্মত যেন জাহান্নামী না হয়ে যায়। আমার আল্লাহ তার ফরিয়াদ শুনবে। ফুলসিরাতের রাস্তার সামনে আমার রাসূল দাঁড়িয়ে থাকবে, আল্লাহ জিজ্ঞাসা করবে ওখানে দাঁড়িয়ে কেন? আপনি আসুন, আপনাকে একটা জায়গা দেওয়া হয়েছে, ওখানে আসুন। আল্লাহ নবী বললেন আমার উম্মত ফুলসিরাতের রাস্তা পার হতে গিয়ে যারা পড়ে যাবে আমি নবী তাদেরকে দাঁড় করিয়ে ধরে রেখে পার করিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে নবীর মায়া যে আমার একটা উম্মত যেন জাহান্নামী না হয়ে যায়, ওই নবীর মায়া, ওই নবীর প্রেম তাই উম্মতের প্রতি ছিল বলে আল্লাহ নবী ভালোবেসেছে। তাহলে আপনার আমার নবীর প্রতি কতটা প্রেম আছে আপনি বলুন? কতটা প্রেম আছে আপনি বলুন? নবীর প্রেম যদি আপনার ভিতরে থাকতো তাহলে আপনিও জাহান্নামের আগুন থেকে বাঁচতেন, আহাল পরিবারকে বাঁচাতেন। আপনি জানেন শতকরায় ৯৯টা বাড়ি নারীরা সব অন্যায়, ব্যভিচার, জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। কথা ঠিক না বলুন? এই কথা বলছি খারাপ লাগছে না? ৯৯টা ঘর থেকে আসুন ফ্যাশনের মধ্যে লিপ্ত হয়ে গেছে। ৯৯টা ঘর থেকে আসুন স্বামী স্ত্রী মিল নেই, অথচ স্বামী কত কষ্ট করে খেটে খুঁটে বেচারা বাড়িতে টাকা পয়সা কার জন্য করছে? বিবির জন্য, বাচ্চাদের জন্য। ওই স্বামী ঘরে আসলে স্ত্রী তাদেরকে প্রাধান্য দেয় না, স্ত্রী ভালোবাসে না। কেন? আপনি খারাপ। আপনি যদি নামাজি হতেন তাহলে আপনার বিবিকে আপনি বলতেন তুমিও নামাজি হও। আপনি যদি পরহেজগার হতেন তো আপনার বাচ্চাকেও আপনি বলতেন এই পরহেজগার হবি। কারণ ইসলাম ধর্ম আমার মনোনীত নয়, আল্লাহর মনোনীত। ইসলাম ধর্ম যখন আল্লাহ আমাকে দান করেছে, অতএব সেই ইসলাম ধর্মের ভিতরে থেকে আমিও জান্নাতে যাব, আমার সন্তান, আমার বিবি তোমরাও জান্নাতে যাবে। জোরে বলুন। এই কষ্ট করেছি কেউ? এই কথা বললেই হুজুর খারাপ। বলুন কি করেছি বলুন? একতলা থেকে দুতলা করতে গিয়ে আমরা খেটেছি। কথা ঠিক না বলবো? একটা ভালো বাইক কিনতে যাব, সেখানে আমরা পরিশ্রম করেছি। মেয়েকে ভালো জায়গায় বিবাহ দেবো, সেখানে আমরা পরিশ্রম করে মেয়েকে বিবাহের সময় বিশাল বড় আয়োজন করে বিবাহ দিয়েছি। তার জন্য আমরা ইনকাম করেছি। রাত 12টা দেখিনি, 1টা দেখিনি, 2টো দেখিনি, ইনকাম করেছি। আপনি বলুন, আপনি ইনকাম করলেন, আপনি দুনিয়ায় সবকিছু করতে পারলেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পরিবারকে আপনি কিছু করতে পারলেন না? নবীর প্রেম দেখাচ্ছেন, মুসলমান দাবি করছেন মুসলমান, ওই মুসলমানের 1 পয়সা দাম নেই। কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো যে আমার বাড়িতে আমার স্ত্রীটা বেপরদা না হয়ে যায়, তার জন্য আমাকে চেষ্টা করতে হবে। করবেন না আপনারা?
করবেন না আপনারা? আপনার স্ত্রীকে পর্দা ওয়ালার মধ্যে নিয়ে আসা দায়িত্ব কার? হুজুরদের না আপনাদের? শুধু হুজুরদের নয় বাপ, আপনাদেরও। তাহলে আপনাদেরও এই কাজটা করতে হবে যে আমার স্ত্রী যেন বেপর্দা না হয়ে যায়, আমার কন্যাটা যেন বেপর্দা না হয়ে যায়, আমার কন্যাটা পর পুরুষের চোখে জিনাকারিনী না হয়ে যায়, আমার বিবিটা পর পুরুষের চোখে জিনাকারিনী যেন না হয়ে যায়। খবরদার, এটার দিকে আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর যদি লক্ষ্য না রাখি, জৈসা কা তৈসা, কবরে যাব, মার ওখান থেকে শুরু হবে ইয়াউমুল কিয়ামত পর্যন্ত কিচ্ছু করার থাকবে না। জামাইও দেখতে যাবে না, শ্বশুরও দেখতে যাবে না, শালিও দেখতে যাবে না, শালাও দেখতে যাবে না। যার মারের ভার তাকেই নিতে হবে। তাই দুনিয়ার জমিনে আপনি যদি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে যান, আপনি কবরে চলে যাবেন, আপনার পরিবার আপনার জন্য দোয়া চাইবে, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে। আরো জোরে বলবো, এইগুলো করুন, এটা হলো কাজের কাজ। না হয় বেকার কাজ করে কোনো লাভ নেই। কি গো, আপনাদের কষ্ট হচ্ছে? শরিয়তকে মজবুত করে ধরুন, ইসলামকে মজবুত করে ধরুন, ইসলামের রশিটাকে মজবুত করে ধরুন। আর নয় দুর্বলতা দেখালে হবে না। কারণ আমার বাড়ির পাশে একটা হিন্দু ভাই আছে, সেও একটা ধর্ম পালন করে, তার ধর্মের নাম হিন্দু, সে তার ধর্ম নিয়ে বাঁচুক না, কোনো অসুবিধা নেই, কিন্তু জানে তার ধর্ম সে নিষ্ঠার সঙ্গে পালন করছে। আমরা যখন ঈদের নামাজ পড়তে গেছি, ঈদের নামাজের দিন তারকেশ্বর থেকে তারা ঘাড়ে করে বাঁটে করে দুদিকে কি বলে কলসি করে পানি তুলে নিয়ে কোথায় বাঁকুড়া জেলা, কোথায় বীরভূম, কোথায় আপনার কাকদ্বীপ, কোথায় বকখালি, কোথায় উত্তর 24 পরগনা, কোথায় না কোথায় তারা যাচ্ছে। তাদের ধর্মটা তারা প্রাধান্য দিয়েছে, তারা জানে আমি এই কাজটা করলে আমি কামিয়াবি হতে পারবো, সফলতা পেতে পারবো। তো তারা যদি তাদের ধর্মটা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারে, তোমার ধর্মটা তুমি নিষ্ঠার সঙ্গে পালন কেন করতে পারো না? কেন করো না? কোরআন দেখো, কোরআন শুনো আল্লাহ কি বলছে, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ বলছে আমার প্রত্যেকটা আমল নিষ্ঠার সঙ্গে তোমরা করো, ভালোবাসার সাথে করো, প্রেমের সাথে করো, আদবের সাথে করো। যারা আমলকারী হবে আমি আল্লাহ তাদের সাথে রয়েছি। জোরে বলুন। আজ আমল হচ্ছে, আমলের নামে লোক দেখানি হচ্ছে, লোক দেখানি। কেউ কেউ মাহফিলে আসে কি করার জন্য? হুজুরকে দেখার জন্য। কেউ কেউ মাহফিলে আসে কি করার জন্য? কমিটির দোষ ধরার জন্য। কেউ কেউ মাহফিলে আসে কি করার জন্য? খানিকটা বসবো, বসে বেরিয়ে যাব, এই করার জন্য। কেউ কেউ মাহফিলে আসে কি করার জন্য? আল্লাহ আল্লাহ রসুলের কথা যত হবে তাদের মনটা দিলটা শান্তি হবে, ভরে যাবে, তাই তারা তৃপ্তি লাভ করার জন্য। আর কেউ কেউ মাহফিলে আসে কি করার জন্য? তাবারুক নেওয়ার জন্য। কেউ কেউ মাহফিলে আসে হুজুরদের বিরোধী করার জন্য। খবরদার, কাজী নজরুল ইসলাম বলেছিলেন যত মত তত পথ, হাতে যেমন আঙুল আছে এক নয়, সব আলাদা, মানুষের ভিতরে কোয়ালিটি আলাদা। আল্লাহ তাই কিয়ামতের দিনে আলাদা একটা কোয়ালিটি করবে। একটা মুশরিকদের কাতার হবে, একটা জাহান্নামীদের কাতার হবে, একটা বেদিনদের কাতার হবে, আর একটা মুসলমানদের কাতার হবে। আল্লাহ যারা আজকের আমরা এসেছি আল্লাহ আমাদেরকে মুসলমানদের কাতারে যেন তোলেন। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহ